প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্পটি একদম জ্বালিয়ে পুড়ে ছাড় করে দিয়েছে। এখনও কিন্তু ভেতরে ধাও ধাও করে আগুন জ্বলছে। তারই চিত্র কিন্তু দেখাচ্ছি। এটা হচ্ছে ধ্রুপতারা পাম্প, ছোট মনির বড় মনিরের পাম্প। এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে যে পাম্পটি অবস্থিত, সে পুড়িয়ে ভেঙে চুরে তছতছ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং পাশে থাকা একটি গাড়ি দেখতে পাচ্ছেন, ভয়াবহ অবস্থা। পাশে থাকা একটি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। হিনো গাড়ি দেখতে পাচ্ছেন, পুরে গাড়িটি পুড়িয়ে ফেলছে। দুটি গাড়ি, একটি পিকআপ, পিছনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা, তছনছ করে দিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে। আরে আমাদের এই প্রতিষ্ঠান কি অন্যায় করতে হবে? সাধারণ শিক্ষার্থীদের কাজ না, সম্পূর্ণ দুর্বৃত্তদের কাজ। আমরা ছিলাম এখানে হাজার স্টুডেন্ট ছিল, স্টুডেন্টরা এখানে আসে নাই, প্রতিবার 200 লোক। আপনারা বলেন নাই যে আমরা সাধারণ মানুষ? আমাদের এখানে তারা ইচ্ছা ছিল আমাদেরকে মারধর করছে। আপনাদের সংবাদকর্মী কয়েকজন এখানে তারা ভিডিও করতেছিল, তাদেরকে একটা সংবাদকর্মীরা, আমি ওই পাশে দেখেন রক্ত পড়ে আছে, আমি ধরে একটা গাড়ি তুলে ওই পাশে দিয়া পাঠা দিয়েছি। সংবাদকর্মী সে কি দোষ করছিল? এটা একটা ধ্বংসলীলা। তাদের একটা প্ল্যান মোতাবেক আমাদের নেতার বাসা আগুন ধরে দিয়েছে এখানে। তার দুইটা সম্পত্তি, এখানে যদি এটা গাছ হইতো, এই অত্র এলাকার মানুষ এখানে বাঁচতো না, আমরা কেউ বাঁচতাম না, তারাও বাঁচতো না। এই ধরনের আগুন ধরে দিয়েছে, এখন পর্যন্ত তো ধাও ধাও করে জ্বলছে। অনেকের কাছে ভিডিও আছে, রেগুলা 50 থেকে 60 লাখ টাকা বিক্রি হয় এখানে। এগুলো কম্পিউটার যাবতীয় তাদের সাথে বহিরাগত লোকগুলো এখানে এটা সবকিছু। আপনাদের রেস্টুরেন্টটা কার, কোন কোম্পানি? ছোটমনি, টাঙ্গাইল 2 আসন, গোপালপুর, ভুয়াপুর। ছোটমনির এটা? জি, প্রতিষ্ঠান দাঁড়িয়ে আমরা 2 থেকে 300 লোক এখানে আমরা কর্মরত আছি। এটা দেশে তারা ধ্বংস করে দাঁড়াইছে, দেশটা তারা একদম মরুভূমি বানায় ফেলাবো, এই দেশটাকে তারা মরুভূমি বানায় ফেলাবো। এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নাই, এটা এখন আন্দোলন নিয়েছে বিএনপি জামাত শিবির আক্রান্ত। আমরা মিছিলে গেছি, নামধারী চিহ্নিত খুনি সন্ত্রাসী মিছিলে ছিল, তারা আক্রমণ করবে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা সাধারণ কর্মী, আমার কি অবস্থা? আমরা এখানে 2-3 কর্মী আছি, কাজ করি, কেউ ওইটার কেউ স্মার্ট কর্মী। আমাদের কি হবে? আমাদের 9 থেকে 10 জন আমাদের মেডিকেলে ভর্তি আছে, তাদের খুবই সিরিয়াস। আমাদের কোয়ার্টার রুমে ঢুকে আমাদের টাকা পয়সা নিয়ে গেছে, আমাদের কোয়ার্টার রুম, ওই পাশে আমাদের কোয়ার্টার রুমে থাকি। আমরা কি অনেক করছি? এখান থেকে দূর বরিশাল থেকে, এই সিরাজগঞ্জ থেকে লোক এসে কাজ করে, তাদের কেন মারা হলো? তো 5টা বাইক এই রাস্তার ভিতরে নিয়ে সেটা পুড়ে দিচ্ছে, সকল কিছু ধ্বংস করে গেছে। একটা সুতা পর্যন্ত আমরা এখানে এখন আমানত হিসেবে পাইনি।
লাখ লাখ টাকার মাল ছিল এখানে, আমাদের ফ্রিজ ছিল, আমাদের 10টা ফ্রিজ, আচ্ছা, আমাদের 10টা ফ্রিজ ছিল, আমাদের ক্যাশ কাউন্টার সব আমাদের, এবং প্রত্যেকটা ফুড আইটেম আমাদের এখানে চাইনিজ থেকে শুরু করে নিয়ে বাংলা, আমাদের বাংলা খাবার, চাইনিজ সব ধরনের এখানে খাবার আছে আমাদের, সব খাবার নষ্ট করে দেওয়া হয়। আমাদের এসি গাড়ি, আপনারা কেউ আহত হয়েছেন কি? আমাদের কয়টা এখন মেডিকেল আছে, তাদেরকে মেডিকেল করে আমাদের সুস্থ আছে, আগুন কাজ করছে। ফায়ার তাতে সার্ভিস আপনার দিলাম, ধারণা ফায়ার সার্ভিস বলতেছে যে আমরা আটকে আছি, আমাদেরকে বের করে দিচ্ছে না। আমাদের কিরকম ক্ষতি হয়েছে আপনাদের ধারণা? আমাদের প্রায় 20 কোটি টাকা খরচ হয়েছে। আমাদের কেসি ছিল কোটির উপরে, কারণ আমাদের তেল আসে প্রতিদিন 20 কোটি টাকার তেল আসে। আমাদের এখানে প্রায় 1.5 কোটি টাকার তেল বিক্রি হয় প্রতিদিন। এটা হাইওয়ে রোড, তার সাথে বিশাল বড় একটা পাম্প। আমার টাঙ্গাইল জেলার মধ্যে এরকম কোনো প্রতিষ্ঠান নেই। আপনারা সংবাদ তাদের কিছু সংবাদ তুলেছে, তাদেরকে মারধর করছে, তারা এখন আহত হাসপাতালে। কোনো ভাঙচুর করছে? যাই নেই